হ্যালো সবাইকে, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছো। আমার সারাদিনের ছোট্ট একটা র্যান্ডম ব্লগ নিয়ে আসলাম সবার সাথে শেয়ার করার জন্য। তো আমি হেয়ার কেয়ার করছিলাম আড়ংয়ের হেয়ার প্যাকগুলো দিয়ে। আজকে ভাবলাম মেহেদি হেয়ার প্যাকটা ইউজ করে দেখব। আমি আগে মেহেদির প্যাকটা ইউজ করিনি, আমি সবসময় হার্বালটা ইউজ করতাম। এটাতে নাকি ভালো হেয়ার কালারও হয়, মানে একটা বার্গেন্ডি একটা ভাব আসে, তেঁতুল বিচির কালারটা বলা যায়। তো আমি এখানে একটু টক দই আর ডিম অ্যাড করব, যদিও এগুলো অ্যাড করা লাগে না, এগুলো একদমই নিজের ইচ্ছা। আমি তারপরও অ্যাড করব, ভাবলাম যে এতে ভালোই হবে, মানে হেয়ারটা একটু সিল্কি সিল্কি হবে আর প্যাকটা একটু ঘন পেস্ট তৈরি হবে। কিন্তু এইখানে লেখা জাস্ট পানি অ্যাড করেই করা যাবে। তবে সবচাইতে ভালো হয় যদি এটা 2-3 ঘন্টা আগে পানিতে বা কোনো কিছু দিয়ে আগের থেকে যদি পেস্ট তৈরি করে রাখা যায়, এটা ফুলে দ্বিগুণ হয়ে যায়, তখন অনেকখানি প্যাক তৈরি হয়ে যায়। তো এই যে আমি মাথায় দিয়ে এরপরে গোসল করে ফেলেছি, 2 ঘন্টার মতো রেখেছি। কিন্তু আসলে ওই যে অনেক বেশি হেয়ার ফল হয়, একদিনের তো আর ফল পাওয়া যায় না। তো যাই হোক, এরপরে আমার একটা ড্রেস ডেলিভারি আসে অনলাইন থেকে। যেহেতু কাজ ছিল, বাসায় রান্না বান্না করবো, ড্রেসটা পরে দেখাতে পারিনি, পরে একদিন পরে দেখাবো। তো দুপুরে রান্না বান্নাটা শেষ করে নিচ্ছিলাম, তেমন কিছু না, ছোট মাছ আর মাছের ডিম ভাজা, ডাল, টুকিটাকি রান্না বান্না। আর আমার শাশুড়ি আলাদা করে নিরামিষ রান্না করে, অনেক কিছু হয়ে যাবে। তো মাছের ডিম ভাজাটা কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ এভাবে খাওয়া, পেঁয়াজ দিয়ে। যদিও আমার শ্বশুর শাশুড়ি তেমন একটা পেঁয়াজ খায় না, ওনারা পেঁয়াজটা তেমন পছন্দ করে না, তবে প্রিন্স আর আমার এটা অনেক পছন্দ। তো যাই হোক, বিকেল দিকে আমার বান্ধবী আসে আমার বাসায়, সে ছাদে যাবে, একটু ফটোশ্যুট করবে। শান্তি আসে, সে দৌড়াচ্ছিল, ক্যামেরা দেখে বলছিল আমাকে ভিডিও করবি না। তো আমি ওর একটু ভিডিও করছিলাম। আমিও ওর সাথে অনেক দিন পর ছাদে উঠলাম, প্রায় 4-5 মাস পর। প্রিয়ম যখন হয় তখন শীতকাল ছিল, তখন একটু ছাদে এসেছিলাম, মনে আছে। এরপরে আসলাম। প্রতিদিন বিকালবেলায় আমার শাশুড়ি ছাদে আসে গাছে জল দেয়, তো ওই দিন আমি গাছে জল দিয়ে দিচ্ছিলাম। এরপর বান্ধবীর সাথে গল্প করছিলাম আর ওকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। তো দেন এরপরে একটু আকাশের ভিডিও করছিলাম। আকাশ দেখা আমার বরাবরই অনেক অনেক পছন্দর, আমার কাছের মানুষরা হয়তো বা জানে। এখন যদিও সেই পছন্দগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। তো এই যে ও একটু রং ঢং করছিল, আমাকে বলছিল তোর মতো সুন্দর করে ছবি তুলে দিবি। তো যাই হোক, এরপরে আমরা একটু নিজেরা ভিডিও করি। এরপর ও বাসায় এসে আমার ছেলের সাথে খেলা শুরু করে দেয়। এরপর আমরা দুজনে মিলে একটু চা নাস্তা খাই। আসলে আমি এখন বান্ধবীদের সাথে দেখা করতে পারি না তেমন একটা, খুব কমই দেখা সাক্ষাৎ হয়, বা ওদের বাসায়ও তেমন একটা যাওয়া হয় না। তো এটা হচ্ছে শরণ, আমার আরেকটা বান্ধবীও আমার ছেলেকে দেখতে আসে, এসে ওর সাথে খেলছিল, ওর নাকি বন্ধু। তো ওরাই আমার ছেলেকে দেখতে আসে, এসে দেখা করে যায়। আমার মাকে বিচার দিচ্ছিল যে সুপ্রিয়া কেন যায় না। আসলে সত্যি কথা বলতে এখন আর ইচ্ছে করে না, বা যখনই সময় পাই প্রিন্সের সাথে একটু সময় দেই, বের হই, এছাড়া কোথাও তেমন একটা যাওয়া হয় না। তো দেন এটা ছিল ওই দিন রাতের ভিডিও। প্রিন্স রাতে হঠাৎ করে প্রায় রাত 10:30টার দিকে বলে যে চিকেন খাবো, চলো আমি রান্না করি। তো চিকেন রান্না করে। আসলে আমি একটু শখ করে ভিডিও করে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আমরা মেয়েরা মানে বোকা বলবো নাকি স্বামীর প্রতি ভালোবাসা জানি না, যে স্বামীরা একটু যদি কিছু করে খাওয়ায় এতেই আমরা খুব গদগদ করে ভিডিও করি, ছবি তুলি, কত কিছু আয়োজন আমাদের। বাট হাজব্যান্ডরা যদি বুঝতো যে ওয়াইফদের মতো তারাও যদি রান্নার সময় একটু পাশে এসে দাঁড়ায় বা একটু ছবি তুলে একটু স্পেশাল ফিল করাইতে, যে কত আনন্দ হয়, সব রকম ক্লান্তি দূর হয়ে যায়। তো যাই হোক, এগুলো বেশিরভাগ পুরুষ মানুষই বোঝেন না, এটা ওদের দোষ না, কারণ আমাদের বাঙালি মায়েরা পুরুষদেরকে এরকমভাবেই তৈরি করে রান্নাঘর থেকে 10 হাত। আমাদের মায়েদের মুখে একটা কথা শোনা যায়, যেভাবে তারা মেয়েদেরকে বড় করে তারা সেরকমভাবে ছেলেদেরকে বড় করতে পারে না, ছেলেদেরকে শাসন করা যায় না। আমি জানি না আমি কীভাবে আমার ছেলেকে বড় করব। যাই হোক, ছেলে মেয়ের ব্যাপার অনেক বেশি লেকচার দিয়ে ফেললাম। এদিকে আমার জামাই রান্না ওর থেকে শেষ, সে অনেক কষ্ট করে, এর পিছনে আমার অনেক কষ্ট করা লাগে, কারণ রান্না তো নামে তার, কিন্তু পেছনে অনেক কিছু জোগালি দেওয়া লাগে, এটা দাও সেটা দাও। তারপরও বেচারা অনেক কষ্ট করে গরমের মধ্যে আমার জন্য টি-শার্ট পরে আসে, এছাড়া সে পড়তে চায় না। রান্নায় নাড়াচাড়া কম করে, পেঁচাল বেশি পারে, এমন স্বাদ হবে, এমন টেস্ট হবে বলার মতো না, হ্যান না তেন না, কত কথা। মুরগি কষাইতে কষাইতে মানে আমাকে কষাই ফেলছে কথা দিয়া। তো যাই হোক, মুরগি কষাচ্ছিল, এই মুরগিটা একটু শক্ত ছিল অনেক বেশি, তাই রান্না হতে টাইম লাগছিল। ও বারবার স্মেল নিয়ে দেখছিল, বলছিল অনেক বেশি টেস্ট হবে দেখো। তো রান্না করতে করতে অনেক বেশি হয়রান হয়ে যায়, আমাকে বলে আমাকে একটু ঠান্ডা কিছু খাওয়াও, তো বেচারাকে একটু কোক খাওয়াই। তো এই তো রান্না বান্না, সত্যি রান্নাটা অনেক মজা হয়েছিল, মানে কি বলবো, বলার মতো না, এত সুস্বাদু হয়েছিল। আমি তো আশায় থাকবো নেক্সট কবে আমার জামাই আবার আমাকে রান্না করে খাওয়াবে, আমার ছুটি থাকবে। তো যাই হোক, আমার জামাই এখানে আমার রিভিউ নেওয়ার চেষ্টা করছিল, অনেক মজা হয়েছিল, সত্যি বলতেছি। জামাই ভিডিওটা দেখবার জন্য বারবার বলতেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।